বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিনসের ঝাল। এখানে আমি 250 গ্রাম বিনস নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। লাগবে তার সাথে একটা ছোট্ট টমেটোকে আমি এভাবে কুচিয়ে রেখেছি, একটা ছোট সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, স্বাদ মতন মিষ্টি দিতে হবে, স্বাদ মতন নুন, হলুদ আন্দাজ মতন এখানে ছোট চামচের 1 চামচ রেখেছি, অল্প একটুখানি কালো জিরে, আর ঝালটা আপনাদের নিজের হিসাবে। আর সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তো সবার প্রথমে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হলে তারপরে আমি একে একে সব কিছু এর মধ্যে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই ছোটো চামচে অল্প একটুখানি কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচুনোটা। পেঁয়াজ কুচুনোটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি নাড়বো। একটু নেড়েই আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই বিনসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। এখন এর মধ্যে আমি একটু স্বাদ মতন নুনটাও দিয়ে দেবো, সব আমি এর সাথে সাথে দিতে থাকবো। এখন আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর এই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু একসাথেই নাড়বো। এর মধ্যে আমি আন্দাজ মতন ওই হলুদটা যেটা রেখেছিলাম, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ রেখেছিলাম, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়বো এবং ভাজা ভাজা যাতে হয় সেই হিসাবেই আমি নাড়বো এটাকে। দেখুন বিনসগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটুখানি জল দেব, আন্দাজ মতনই জলটা দিতে হবে যাতে বিনসগুলো একটু ভালোভাবে নরম হয়ে যায়। তো আমি এই যে এইরকমভাবে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু বিনসগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর একটু ঢেকে দেব। একদম শুকনো শুকনো নামাতে কিন্তু হবে ভালো করে। দেখুন একদম কিন্তু জলটাও শুকিয়ে গেছে, বিনসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আন্দাজ মতন একটু মিষ্টি দিয়ে দেব। আমি এই 1 চামচ আর একটুখানি মিষ্টি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা নিজেদের হিসাবে একটু মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এই কারণেই, বাচ্চাদের মুখে যদি কাঁচা লঙ্কাটা পড়ে যায়, কারণ বিনসটাও সবুজ রঙের, কাঁচা লঙ্কাটাও সবুজ, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আমার এটা পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে বিনসের ঝাল কিন্তু আমার পুরোপুরি তৈরি। এটা রুটির সাথে হোক, শুকনো ভাত দিয়ে হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।